যারা দিনের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে 5টা জিনিস দ্বারা সম্মানিত করিবেন। কয়টা জিনিস বাবাজিরা? আরো জোরে বলেন, জোরে বলেন। জোর হলো না। 5টা। নবী বলেন কোন নবীকে 5টা জিনিস দেওয়া হয় নাই, সম্মানিত করা হয় 5টা জিনিস দিয়ে। আমি নবীকে আল্লাহ পাক এই 5টা জিনিস দেয় না। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা সীসা ডালা পাচিরের ন্যায় দাঁড়াইয়া আল্লাহ রাস্তায় দিনের জন্য, ইসলামের জন্য শহীদ হবে, তাদের 5টা জিনিস দ্বারা সম্মানিত করবেন। 1 নাম্বার কি? নবী বলেন সমস্ত মানুষদেরকে, সকল নবীদের জান কবাজ করেন আজরাইল। কেরা গো? তার কাছে ঘুষ চলবে? হ্যাঁ, আর ঘুষ যদি চলতো গরিবেরা চান্স পাইতো। হ্যাঁ, নবী বলেন সমস্ত নবীদের জান কবাজ করেন, সমস্ত মানুষদের জান কবাজ করেন আজরাইল, মালাকুল মাউত। আর শহীদের জান কবাজ করেন আজরাইল করে না, মালাকুল মাউত করে না, স্বয়ং আল্লাহ নিজেই তাদের জান কবাজ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদের জান কবাজ কে করেন? কে? আর সমস্ত নবীদের, মানুষদের জান কবাজ করেন কে? আজরাইল। আর শহীদদের জান কবাজ করেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার সম্মানিত করেছেন আল্লাহ পাক, কোন নবীদেরকে দেওয়া হয় নাই, কোন মানুষদেরকেও দেওয়া হয় নাই। একমাত্র যারা আল্লাহ রাস্তায় দিনের জন্য শহীদ হইয়া যায় তাদের আল্লাহ পাক সম্মানিত করেছেন। সমস্ত মানুষ মৃত্যুবরণ করার পরে গোসল দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? গোসল দিতে হয় না গো? গোসল দিতে হয়, গোসল দিতে হয়। আল্লাহর নবী বলেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হইয়া যাবে তাদেরকে গোসল দিতে হবে না। আল্লাহর নবী বলেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদেরকে 5টা পুরস্কার দ্বারা সম্মানিত করবেন। কয়টা পুরস্কার গো? আরো জোরে বলেন। 1 নাম্বারে তামাম পৃথিবীর সমস্ত মানুষদের জান কবাজ করেন, নবীদেরও জান কবাজ করেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। নবী বলেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদের জান কবাজ আজরাইল করবে না, স্বয়ং আল্লাহ কুদরতের হাত দিয়ে শহীদের জান কবাজ করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন 2 নম্বরে সমস্ত মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করতে হবে কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। অনেকের মা বাবা এই কবরস্থানে শুয়ে আছে, এই কবরস্থানে শুয়ে আছে। অনেকের বাবা হারা এখানে আছে,
অনেকেই মা হারা আছেন, এই কবরস্থানে শুয়ে আছে। বাবাজিরা, একটা মানুষ এলাকার মধ্যে বাদ থাকবেন না মাহফিলে আসা, সবাই মাহফিলে আসবেন। এই জায়গায় মা বাবার জন্য, দাদা দাদির জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল দোয়া করা হবে। দোয়া করতে হবে কিনা? ইনশাআল্লাহ। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত স্বাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাহাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কার দিবা তুমি জোরে দহম, কার মাথায় বাই বালাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার দিবেন? যারা সীসা ডালা পাশের নয়, পাশের ন্যায় দাঁড়িয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ 5টা জিনিস দ্বারা সম্মানিত করবেন। এটা কোনো নবীকেও দেওয়া হয় নাই, কোনো মানুষদেরকে দেওয়া হয় নাই, একমাত্র শহীদদেরকে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাস্তায় শহীদ হলে কি লাভ। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি গো? কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাফেরদের সাথে লড়াই করতেছে। একজন কাফের এসে তাকে তরবারি দিয়ে আঘাত করছে চোখের মধ্যে। চোখটা ছিটতে মাটির মধ্যে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই চোখটা হাত দিয়ে নিয়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা যুদ্ধ করতে করতে চোখটা আমার ছিটকে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে চোখটা ভালো করে দেয়। এখন নবী মুস্কি মুস্কি হেসে বলে, হে কাতাদা ইবনে নুমান, তুমি চক্ষু ভালো করতে চাও নাকি জান্নাত চাও? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি চক্ষু ভালো করে নিতে চাও নাকি জান্নাত চাও? এখন এই সাহাবী একটা চাবে না দুইটা চাবে? আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষু ভালো চাই, আমি জান্নাত চাই। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দুইটা চাই? আপনি তো জিজ্ঞাসা করলেন না। আমার চক্ষু যদি ভালো যদি না হয়, আমার স্ত্রী আমাকে ভালোবাসবে না। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হেসে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলল, তোমাকে আল্লাহ পাক খুশি হইয়া, যেমন তুমি সীসা গলা পাচিরের ন্যায় দাঁড়িয়ে দিন কায়েমের জন্য যুদ্ধ করেছো, আল্লাহ খুশি হইয়া তোমাকে চক্ষু ভালো করে দিবেন। আমি নবী দোয়া করলাম, তোমাকে জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন।
নবী দোয়া করার সাথে সাথে সাহাবীর চক্ষু ভালো হয়ে গেল, জান্নাতি হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আসেন। আমি তো আপনাদের এলাকারই সন্তান। শহীদদেরকে 5টা পুরস্কার দিবে, ওইদিকে যেতে পারলাম না। 11 জন মানুষদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, ওখান থেকে আমি 4টা বলছি।